আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো দর্শক শ্রোতা, আজকে আরো একটি নতুন জব সার্কুলার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দর্শক শ্রোতা, এবার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এনজিও থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নতুন জব সার্কুলার 2025 প্রকাশ করা হয়েছে। তো দর্শক শ্রোতা, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অর্থাৎ SDF এনজিওতে চাকরির আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কতটুকু প্রয়োজন পড়বে, কারা কারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন সম্পূর্ণ করবেন, A to Z বিষয়বস্তুগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে চাকরি করতে যারা আগ্রহী পদপ্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকেন, আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো কোনো ক্রমেই মিস না হয়ে যায়। আমাদের ডিসপ্লের দিকে ভালোভাবে ফোকাস করলেই বুঝতে পারবেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF, এখানে বলা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা। এখানে আমরা আলোচনা করব পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো। এখানে 1 নম্বর পদ দেখুন, আঞ্চলিক পরিচালক। এখানে শূন্য পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ন্যূনতম 20 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়া দরিদ্র দূরীকরণ কর্মসূচি দাতা সংস্থা কর্তৃক পরিচালিত প্রকল্পের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক পদে 8 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আনুষঙ্গিক যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছেন, এই বিষয়বস্তুগুলো আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিতভাবে নিজেরাই পড়ে নেবেন। তো 2 নম্বর পদ দেখতে পাচ্ছেন জেলা ব্যবস্থাপক। এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস, উন্নয়ন প্রকল্পে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা, এবং এখানে বলা হচ্ছে উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কাজে 5 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো আপনারা একটু পড়বেন। 3 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জেলা কর্মকর্তা। এখানে পদের সংখ্যা 3টি। লাইভলিহুড, এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লে বুঝতে পারবেন। 4 নম্বর ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন জেলা কর্মকর্তা, যুব কর্মসংস্থান। এখানে পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো আপনারা সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একটু পড়বেন। 5 নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জেলা কর্মকর্তা MEL অ্যান্ড GA, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। 6 নম্বর পদ দেখতে পাচ্ছেন জেলা কর্মকর্তা IT অ্যান্ড MIS, এখানে পদের সংখ্যা 1টি। BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা। 7 নম্বর পদ দেখতে পাচ্ছেন ব্যক্তিগত কর্মকর্তা, এখানে পদের সংখ্যা 1টি। 8 নম্বর পদ দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, এখানে পদের সংখ্যা 15টি। এখানে বলা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার অপারেশনে কমপক্ষে 6 মাসের কোর্স সম্পূর্ণ থাকতে হবে। আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো পড়লে বুঝতে পারবেন। 9 নম্বর ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন সাপোর্ট স্টাফ। এখানে পদের সংখ্যা 10টি। এখানে বলা হচ্ছে পিয়ন গার্ড পদে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর শারীরিক সক্ষমতা থাকতে হবে। অফিস পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো আবেদন করার বিষয় সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন এখানে উল্লেখ করা হয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। এখানে বলা হচ্ছে SDF এর SCMF প্রকল্পে চাকরিরত কর্মকর্তা কর্মচারীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু নাম্বারে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে। তো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনারা একটু পড়বেন। তো এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে 31/12/2025 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক SDF বরাবর আবেদন পাঠাতে হবে। আপনাদের আবেদনটি পাঠাতে হবে 31/12/2025 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক SDF বরাবর আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।